আমি বললাম রে বাজান এই মহিলাকে, আমাকে বলে হুজুর এই মহিলা আমার বিবি, আমার সোনার মানিকের হারায় পাগল হয়ে গেছে হুজুর, কত রাতে খানা নাই ঘুমো নাই, ওরে সন্তানের জন্য আমার বিবি বড় পাগল। দরজায় আসিয়া ডাকতে বলে দে দে আমার সন্তান, আমারে দে আমার সন্তান কই। চোখের পানি আমিও রাখতে পারলাম না রে বাজান। এক জায়গায় প্রোগ্রামে চলে গেলাম, আর রাত্রি রইলাম। সকালবেলা বৃদ্ধা বাবা ডেকে বলে হুজুর আমার বাবার একটু কবরটা জিয়ারত করেন। বলে আমি কবরের পাশে সকালে ফজরের নামাজ পড়ে গিয়া দাঁড়াইলাম, হাতটা জাগায় মোনাজাত করলাম। ওই বাবা দেখলাম ফুফাইয়া ফুফাইয়া কান্না করে। আর যখন মোনাজাত শেষ করে বললাম বাজান আপনার বয়স তো 78 বছর হয়ে গেল, আপনার বাবার বয়স কত? আমাকে জড়াইয়া কান্না করে আর বলে হুজুর আমার বাবা 16 থেকে 17 বছর ঢাকা ভাট্টা মাদ্রাসায় পড়ে হুজুর। আমার বাবার বয়স আবার থেকে বেশি যায়, কিন্তু হুজুর আমার একটা মাত্র সন্তান, আপনি চলেন আমার বাবার জন্য দোয়া করবেন। আমি ঘরের মধ্যে যখন ঢুকলাম, আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা। যখন নাস্তা দিল, নাস্তা খাইতেছি আর বলে হুজুর আপনি আমার এই কলিজার টুকরা সন্তান বাবার জন্য দোয়া করবেন। এর মধ্যে দেখলাম পিছনে দরজা দিয়া খোলা, খোলার দরজাটা একটা আওয়াজ পাইলাম, দরজাটা খোলা। খুলে দেখলাম একজন মহিলা পরনে ভালো পোশাক নাই। ওই আম্মা জান চুলগুলো এলোমেলো। আমি বাবাজিকে ডেকে বললাম বাজান এই পাগল মহিলাটাকে কেন আটকাইয়া রাখছেন? ওই লোকটা জোরে চিৎকার মারিয়া বলে হুজুর এই লোকটা এই মহিলা পাগল না, এই মহিলা আমার বিবি। এই পর্দার আড়ালের আম্মা জান, এরে মা এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না, কবরের সামান জোগাড় করে রওনা হও। আমি বললাম রে বাজান এই মহিলাকে, আমাকে বলে হুজুর এই মহিলা আমার বিবি, আমার সোনার মানিকের হারায় পাগল হয়ে গেছে হুজুর, কত রাতে খানা নাই ঘুমো নাই, ওরে সন্তানের জন্য আমার বিবি বড় পাগল। দরজায় আসিয়া ডাকতে বলে দে দে আমার সন্তান, আমারে দে আমার সন্তান কই। চোখের পানি আমিও রাখতে পারলাম না রে বাজান। আসলে এই দুনিয়া কিচ্ছু না রে বাজান, এই দুনিয়ায় তোমার আমার কেউ আপন না রে বাজান। এর যুবক ভালো মতো বুঝো, এই যুবক দুনিয়ায় থাকো যে কয়দিন আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি খুশি করে যাও। কত যুবক আরে তাকায়া দেখো পানির নিচে ডুবে মারা যায়, কত যুবক আগুনে পুড়ে মারা যায়, কত যুবক দেখো অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় তারপর গাড়ির তলে পড়ে মারা যায়। এর যুবক ভালো মতো বুঝিয়া না قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله أكبر ভালো মতো বুঝো, তুমি আমি এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না। কত মানুষ আপনি দেখেন আল্লাহু আকবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিনা বাজান? তবে ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। ওই কবর কিন্তু বাজান আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনা কুল্লি হাবিব, আনাল মাউতুল্লাযী
الذي أفرق بين البنات والأمهات أنا الموت الذي أفرق بين كل حبيب أنا الموت الذي أطلبكم وأدرككم في بروج مشيدة ভালো মতো বুঝাইয়া বললাম বাজান মরণ থেকে কেউ ভাগতে পারবো না এই মরণ তোমার আমার কিন্তু ঘিরিয়াই নেবে জোরে বলুন ঠিক কিনা ওই কবরের সামান জোগাড় করে যাওয়া লাগবে জোরে বলুন ঠিক কিনা সুখের বাড়ি শখের সংসার সাজায়া যাইতে হবে এই দুনিয়ার সব তুইয়া সুখের বাড়ি শখের সংসার সাজায়া যাইতে হবে এই দুনিয়ার সব তুইয়া প্রাণ পাখি ফাঁকি দিয়া যখন চলিবে প্রাণ পাখি ফাঁকি দিয়া যখন চলিবে শূন্য খাঁচা এই জমিনে পরে রবে লাস্টি যখন রাখবে বাড়ির আঙিনা ছেলে মেয়ে কাঁদবে আমি না থাকা প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাফর সরায়া সুখের বাড়ি শখের সংসার মন সাজায়া যাইতে হবে এই দুনিয়ার সব তুইয়া আরে নবীর উম্মতের দল কোনদিন মালিকের কাছে বলি নাই রে মালিক এমন কোন দরখাস্ত করি নাই আল্লাহ তুমি আমাকে আখিরে জামানার পয়গম্বরের উম্মত হিসেবে বানাও না না এমন কোনদিন আল্লাহর কাছে বলি নাই ও দয়াল মালিক আমাকে তুমি মুসলমানের ঘরে বানাও না না সে দরখাস্তও করি নাই আমার আল্লাহ চাইলে হিন্দুর ঘরে বানাইতে পারতেন বৌদ্ধর ঘরে বানাইতে পারতেন খ্রিস্টানের ঘরে বানাইতে পারতেন আমার আল্লাহ কুকুর বানায় নাই শ্রীগাল বানায় নাই মহিষ বানায় নাই হিন্দুর ঘরে পাঠায় নাই বৌদ্ধর ঘরে পাঠায় নাই আমার আল্লাহ দয়া করে মায়া করে মুসলমানের ঘরে বানাইছেন মুমিন শুধু মুসলমানের ঘরে না এরে আল্লাহর বান্দা আখিরে জামানার পয়গম্বরের উম্মত হিসেবে কবুল করেছেন এই একবার যদি একটা যদি শুকরের জন্য একটা নিয়ামতের জন্য বান্দা যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে যাওয়ার আলহামদুলিল্লাহ বলো তবু মাওলার শুকর আদায় হবে না জোরে বলুন ঠিক কি না এ বান্দা কেমন দামি কি জানো আমার মায়ার নবী
স্বপ্ন যোগে ইদ্রিস পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবী ডেকে বলে, আরে ইদ্রিস ভাই, তুমি বলো আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছেন, জান্নাতের নাজ নিয়ামতটা কেমন আমাকে একটু শোনায়া দাও, আমার সাথে একটু কমিউনিকেশন করো, ডিসকাস করো, আমাকে বলো। ইদ্রিস পয়গম্বর ডেকে বলে, আখির জামানার পয়গম্বর, আপনার নসিব বড় ভালো, আপনার উম্মতের নসিব বড় ভালো। কেন যে আমার নসিব ভালো? বলে আমি জান্নাতের কি বর্ণনা দিব? আমি যখন জান্নাতের গেটের কাছে গেলাম, জান্নাতের গেটে ওই রিদওয়ান ফেরেশতা বলে, না না না, এই জান্নাতে ঢুকতে পারবা না। বলে কেন কেন আমি জান্নাতে ঢুকতে পারবো না? বলে জান্নাতের গেটে একটা ওয়ার্ড লেখা আছে রে গোলাম, ভালো মতো দেখো, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি। ওই ইদ্রিস পয়গম্বর, আখির জামানার পয়গম্বর এবং তার উম্মত যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের মধ্যে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল তার উম্মত ঢুকতে পারবে না। এত দামি এ বান্দা, দামি পয়গম্বরের দামি উম্মত, এজন্য আমরা সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহর আকবার বলি, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হে মুসলমান, ভালো মতো বুঝো রে, ঢাকা জেলার মানুষ, নবাবগঞ্জের মানুষ, সময় বেশি লম্বা দেব না, যতটুকু কথা বলবো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে যদি সম্পর্কটা গভীর হয় বান্দা, যদি বক্তার চেহারার দিকে তাকায়া তাকায়া বয়ানটা শোনো, অল্প সময়ের মধ্যে কিছু কথার তাসির হয়ে যেতে পারে। ওলামায়ে কেরাম কেন বলে না গোলাম, ওলামায়ে কেরামের দিকে তাকাও, কেন কেন মুসাফা করো, তাদের চেহারার দিকে তাকায়া বয়ান করো। কারণ কি জানো? পয়গম্বর বয়ান করতেছেন, সামনে এক সাহাবী দাঁড়ায়া বলো, ও আল্লাহর রাসূল, আপনি আমাদের সামনে বয়ান করলেন, আপনার চেহারা দেখলাম, এমন একটা জমানা আসবে যেই জমানার মধ্যে তো আপনার উম্মতগুলো আপনার চেহারা দেখে দেখে বয়ান শুনতে পারবে না। আমরা যে মর্যাদা লাভ করলাম, আমরা যে সব পাইলাম, এই সব তো তারা পাইবে না। আল্লাহর নবী ডেকে বলে, ফাউশহিদুকুম, সাক্ষী থাক, আমার আখির জামানার পয়গম্বরের উম্মত, আমি তাদেরকে কেমন করে বলি জানো? যদি আমি নাও থাকি, আমার আনেওয়ালা উম্মত, এমন কিছু আমার ওয়ারিস থাকবে, ওয়ারাসাতুল উলামায়ে কেরাম থাকবে, ওয়ারাসাতুল আম্বিয়া কেরাম থাকবে, যাদের চেহারার দিকে যদি তাকাও, তাকাইলে আমি রাসূলের চেহারার দিকে তাকাবার সব পেয়ে যাবা। আল্লাহু আকবার বলেন। আরেকজন সাহাবী দাঁড়ায় বলল, ও আল্লাহর নবী, আমরা আপনার সাথে মুসাফা করলাম, কিন্তু এমন একটা জমানা আসবে আপনার উম্মতরা আপনার সাথে মুসাফা করতে পারবে না, মুআনাকার করতে পারবে না। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবায়ে তোমরা জানিয়ে দাও, এমন একটা জমানা আসবে যেই জমানায় আমি থাকবো না, কিন্তু হক্কানি কোন উলামায়ে কেরামের সাথে কোন আওয়ামুন নাস অথবা কোন উলামায়ে কেরামও যদি মুসাফা করে, আমি রাসূলের সাথে মুসাফা করার মতই সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এজন্য বান্দা, লম্বা কথা না, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য গুণে তুমিও বাণী, হাদিসের ভান্ডার থেকে আমি দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমা হাদিসের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত দিলের কান দিয়া শোনার মতো তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার ভাষা বুঝেন তো? আমি দক্ষিণ অঞ্চলের মানুষ, দিনাজপুর মাহফিল করতে গেলাম, তো চিন্তা করলাম আসরের নামাজটা চলে যাবে, তো গাড়িওয়ালারে বললাম, ভাই একটু থামাও, যেহেতু নতুন এলাকা, এই পথে তো কখনো আসি নেই, তো একটু নামাজটা পড়া দরকার। আসর আপনার 11 তারিখ গেল মাসের 11 তারিখ কিন্তু কুয়াশা ছিল, বৃষ্টিও ছিল অনেক জায়গায়। তো ওই দিনকার 12 তারিখ আমার প্রোগ্রাম, 11 তারিখ ছিল আবার পঞ্চগড়ের দিকে। তা আসার পথিমধ্যে
ড্রাইভারকে বললাম গাড়ি থামাও। এক ভদ্রলোককে বললাম যে ভাই ইস্তেঞ্জা করা লাগবে তো, মসজিদও দেখি না। তুই জিজ্ঞাসা করলাম ভাই পশ্চিম কোন দিক? ভদ্রলোক বলল হুজুর সামনে গেলেই পাবে। পশ্চিম কোন দিক? সামনে গেলি। তার মানে বোঝা যায় কি পশ্চিম উনি বুঝে নাই, চেনে নাই। আমাদের অনেক বক্তারা এরকমের বিপক্ষে পড়ছে। যেমন আমাদের অনেক বক্তারা বলছেন যে এক জায়গায় গেছি, যাওয়ার পরে না আসরের নামাজে দাঁড়াইছি, পিছনে থেকে বলতেছে হুজুর আপনি দাঁড়ান। ইমাম সাহেব কই? কই আমাদের ইমাম সাহেব তো বাড়ির পাশে, উনি আসে নাই আজকে। বলতেছে একামত দেন। একজন উঠে বলছে হুজুর গরিব মানুষ দেবো কি? একামত বুঝলে টাকা পয়সা, হুজুর গরিব মানুষ দেবো কি? ইসলাম আজকে মানুষ মুসলমান হয়েও এটা বোঝে না। এজন্য বলুন ঠিক কিনা? বোঝা দরকার আছে তো, আছে কিনা? আছে। এজন্য ভাষা বুঝতে হবে আমার। কথা বোঝেন না? এখানে পণ্ডিতের শেষ নাই। অনেক আছে হুজুর যে বয়ান করবে তো আমরা সবই জানি, কি বয়ান করবে আছে না এরকম? আবার জায়গা বুঝছে সুবহানাল্লাহ ঠিক ঠিক বললেন, আবার বে জায়গায় বললেন। কথা বোঝেন না? এক ভদ্রলোক বিয়ে করেছে, স্ত্রী অনেক একটু শিক্ষিত বেশি, তো মাঝে মধ্যে ইংলিশে কথা বলে। খারাপ লাগে আপনাদের? একটু জাল ঝালান লাগবে, নাহলে কাজ হবে না। তো যখন ইংলিশে কথা বলে, স্বামী বেচারা মনে মনে ভাবে আমার সাথে তুমি ইংলিশে কথা বলো, তুমি ইংলিশম্যান হয়ে গেছো, তাইলে তোমার সাথে আমার বুঝ পড়া আছে। স্বামী বেচারা গাঠি টোপলা বেঁধে বলতেছে প্রাণের বিবি আমি চলে যাচ্ছি, ইংলিশ স্পোকিং কোর্সে ভর্তি হব, 3 মাসের কোর্স। কয় মাসের কোর্স? তোমার সাথে আমার বুঝাপড়া আছে, তুমি খালি কথায় কথা আমার সাথে ইংলিশে কথা বলো, তোমার সাথে দেখা যাবে আমি 3 মাস পরে এসে তোমার সাথে কথা বলবো। স্বামী বেচারা গাঠি টোপলারে বের হয়ে গেলেন। যাওয়ার পরে কি যে মেধা, 3 মাস বসে 3টা ওয়ার্ড শিখেছে। কয়টা ওয়ার্ড? ইয়েস, নো, ভেরি ভেরি। কয়টা শিখছে? মেধাটা কি রকমের বুঝছেন? 3 মাস বৈশা, প্রথম মাসে 2, দ্বিতীয় মাস হয়েছে নো, তৃতীয় মাস হয়েছে ভেরি ভেরি। শিখে শিখে ভাব নিয়ে আসছে। আসার পরে স্ত্রী ভয়তে কিছু বলে না, জুতো আগাইয়া দেয়, মশারিটা টানাই দেয়। চিন্তা করছে 3 মাস বসে যে ইংলিশ শিখেছে, না জানি কি বাপরে বাপ, তাইলে তো খাইছে, ভয় তো কাজ করে দেয়। ভাব নিয়ে সকালবেলা ব্রাশটা নিয়ে যখন রাস্তায় বের হয়েছে, 3 মাস পরে এলাকায় আসছে, ইংলিশ শিখেছে, মনে করছে আমার মতো ইংলিশ ম্যান আর এই জগতে। সকালবেলা দুর্ঘটনাক্রমে ওই রাতে একটি এলাকায় মার্ডার হয়ে গেছে। পুলিশ সে তার সিপাহী সকলকে নিয়ে উনি হাজির হয়ে গেলেন। আর রাস্তায় কুয়াশায় সকালে শীতের মৌসুমে আর কাউকে পায় না। ওই ভদ্রলোককে যুবককে বলে, যুবক তোমাকেই পেয়েছে আর কাউকে পাই নাই, বলো তো গতকালকে যে তোমার পার্শ্বে একটা মার্ডার হয়েছে, তুমি কি জানো ইংলিশ শিখছে কয়টা? যুবক তো এছাড়া ইংলিশ জানে না। পুলিশদের যখনই বলছে তুমি কি জানো, বলছে ইয়েস। কি বলছে? ইয়েস। বলতেছে আসামি পাইছি। হ্যাঁ যুবক, তোমার সাথে আর কি কেউ ছিল? কেন? পুলিশ বলছে ওভার কনফার্ম, এবার আর টেনশন নাই, আসল আসামি পেয়ে গেছি, হ্যান্ডকাপ লাগা, থানায় চল। কয় ভেরি গুড। জায়গা বুঝে কথা বলতে হবে। ইয়েস নো ভেরি গুড জায়গা মতো না বললে সমস্যা আছে। জোরে বলুন ঠিক ঠিক না? আরেকবার তাকবীর না, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যেই হোক, আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা কেউ না পড়লেও অন্তত পক্ষে মাটি দিতে দিতে কবরে আপনাদের মুখস্থ হয়ে গেছে। জানা নাই এমন লোক মনে হয় পাওয়া যাবে না। আসেনি? বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়া আমাদেরকে সৃষ্টি করছে, এই মাটির ভিতরে আবার যাওয়া লাগবে। এই মাটি থেকে আবার আমাদেরকে কি করবে? তাহলে সবাই বয়ান করছে খালি মরণের কথা, আসল কথা তো সেখানে যাইতেছে। সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে যদি পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, ভাগা যাবে। সূরা জুমার ৮ নম্বর আয়াত আল্লাহ কি বলছে দেখেন, বল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম
উনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা আল ইমরানের 125 নম্বর আয়াতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এসব কথা বলেছেন, মূল কথা হচ্ছে মাটি দিয়া তৈরি, মাটির ভিতরে যাবে, মাটির ভিতর থেকে উঠবে, তার মানে মরণ থেকে ভাগা যাবে না, মরণ আমাকে ধরবেই। কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছে, রাসূল জানায়া যান, মরণ থেকে ভাগতে পারবে না, সেই মরণ তার সাথে মোলাকাত করবেই করবে। সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে কি বলেন? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। না না, ভাগতে পারবা না। তুমি যদি লোহার প্রিঞ্জিরের মধ্যেও থাকো, তুমি যদি পাহাড়ের গুহার মধ্যে লুকাও, সে জায়গায় তোমাকে মরণ ধরবেই। রাসূল কি বলেছেন দেখেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, দুনিয়ার স্বাদ তোমার দিল থেকে দূরে মিটিয়ে যাবে। আবার রাসূল কি বলেছেন, হ্যাঁ, তবে মরণটা যদি ভালো হয়, মরণটা যদি খুব আল্লাহওয়ালা হয়, ঈমানওয়ালা হয়, নবীর আশিক হয়ে যদি কবরে যাওয়া যায়, আহলে দিলওয়ালা মানুষদের সাথে যদি সম্পর্ক রেখে যদি আপনি মৃত্যুর কোলে ঢলতে পারেন, তাইলে আল্লাহর রাসূল আপনাকে 15 থেকে 18টা সুন্দর সিম্পটম বলে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। মায়ার নবী দুনিয়ার মধ্যে জানাই দেয়, দুনিয়ার গোলাম জানিয়ে নাও, তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, মুমিন হও বান্দা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাতুদিরাল মুমিন আতাত মালাইকাতুর রাহমাতি বিহারিরাতিন বাইদা ফায়াকুলুনা খুরুজি রাদিয়াতান মারদিয়া আনকি লা রূহিল্লাহি রাইহান ওয়া রাব্বি গায়রি গব্বান। আল্লাহ জানাই দেয়, দুনিয়ার গোলাম, তুমি যদি মুমিন হও, তুমি যদি মুসলমান হও, মৃত্যুর সময় আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা এমন একটা সাদা রেশমি রুমাল নিয়ে হাজির হয়, যেই সাদা রেশমি রুমালটার এত সুন্দর ঘ্রাণ, বাইতুল মুকাররমের আতরের দোকানে এই ঘ্রাণ কোনোদিন পাওয়া যাবে না। আপনি যদি কাবা ঘরের সামনে আতরের দোকানে যান, আতরের দোকানের মধ্যে গেলেও এত সুন্দর ঘ্রাণ কোনোদিন আপনি কল্পনাও করতে পারবেন না। মদিনা মসজিদে নববীর সামনে আতরের দোকানে যাবেন না, না পাওয়া যাবে না। আল্লাহর নবী জানাই, এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ, সাদা রেশমি রুমাল নিয়া ওই বান্দার রূহকে ডেকে ডেকে বলে, ফায়াকুলুনা খুরুজি রাদিয়াতান মারদিয়া আনকি লা রূহিল্লাহি রাইহান ওয়া রাব্বি গায়রি গব্বান। এ বান্দা, তোর কোনো ভয় নাই, ভয় নাই, তুই আল্লাহওয়ালাদের কথা মতো নামাজ পড়েছো, রোজা রাখছো, আল্লাহর হুকুম মানছো, এরে তোর উপর আল্লাহ বেজার না, আল্লাহ খুশি, তোর জন্য জান্নাত রেডি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের অপর জায়গায় আবার আল্লাহর হাবিব বলেন, আফিহি আন্নাল কাফিরা ইযা তুদিরাল মালাইকাতুল আযাবি বিমিসহিন ফায়াকুলুনা খুজি সাখিদাতান মাসখুতা। পয়গম্বর জানায়া দেয়, বান্দা যদি বেনামাজি হয়, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক না রাখে, মসজিদ মাদ্রাসা যদি বিরোধিতা করে, আল্লাহওয়ালাদের যদি গালি দেয়, এই বান্দার মৃত্যুর সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ইযা তুদিরাল মালাইকাতুল আযাব এমন একজন আযাবের ফেরেশতা নিযুক্ত করা হয়, তার হাতের মধ্যে একটা দুর্গন্ধ ছালার চট থাকে, যেই চটটা নিয়ে ওই বান্দার দিকে লক্ষ্য করে বলে, ফায়াকুলুনা খুরুজি সাকিদাতাম মাসকুতা। এর বান্দা নাফরমান বেঈমান, জমিনে নাফরমানি করেছো, আল্লাহর হুকুম মতো চলো নাই, তোর জন্য জাহান্নাম রেডি। এই বান্দার কত কষ্ট হবে, শুধু তাই না, এর বান্দা যদি মুমিন হও, তাইলে তোমার কাছে ওই রহমতের ফেরেশতা আসবে, যেই ফেরেশতার হাতের মধ্যে সাদা রেশমি রুমাল থাকবে। রাসূল বলছে, আমার উম্মত, 2 নাম্বার
তোমাকে সিমটমটা জানায়া দেই। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 3116 ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার কোন উম্মত যদি মৃত্যুর কোলে ঢলে পড়ে, তবে আমার উম্মত যদি দ্বীনের পথে চলে, আমার আশিক হয়, ওই আমার উম্মত ওরে জবানের মধ্যে আল্লাহ তাআলা কলেমা অটোমেটিকলি জারি করে দেবে। আর কলেমা পড়তে দেরি, আল্লাহ তাআলার জান্নাতে ঢুকতে দেরি না। আল্লাহু আকবার বলেন। রাসূল বলে আমার উম্মত 3 নম্বর আমি তোমাদের জানায়া দেই। নাসাই শরীফের 1828 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাউতুল মুমিন ইয়ারাকিল জাবির। আমার কোন উম্মত যদি মুসলমান হয়, আমার আশিক হয়, দ্বীনের উপরে চলে, আমার এই উম্মতের মৃত্যুর সময় দেখবা কপালটা ঘামাইয়া যাবে। যদি দেখো আমার উম্মতটা ভালো মৃত্যু এবং জান্নাতি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার পয়গম্বর জানায় দেয়, হে আমার উম্মত তোমরা ভালো মতো জানিয়া নাও, আমি তোমাদেরকে জানাই দেই। মুসলিম শরীফের হাদিস নাম্বার 1074 ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুত ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি লাকিয়া ফিতনাতাল কবর। পয়গম্বর বলছে আমার কোন উম্মত, কোন মুসলমান যদি জুমার দিন ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি, জুমার দিন অথবা শুক্রবার দিন বান্দা যদি এ বান্দা বৃহস্পতিবার দিন সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুক্রবার শুরু হয়, শুক্রবার যদি বান্দা যদি সূর্য উদিত হওয়া অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোন আমার উম্মত যদি মারা যায়, ওই আমার উম্মতের কবর আযাব আল্লাহ দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নবীর উম্মত, তবে আল্লাহ তাআলা খাঁটি বান্দা হওয়া লাগবে, আল্লাহর রাসূলের আশিক হওয়া লাগবে। পয়গম্বর জানাই দেয়, বান্দা আমি তোমাদেরকে জানাই দেই, এ বান্দা ভালোমতো জানিয়া নাও, এটাও আল্লাহর রাসূল জানাই দেয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নাম্বার 4835 নাম্বার, এটা মুসলিম শরীফের হাদিস। পয়গম্বর জানাই দেয়, ও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করে আর বলে, মা তাউদ্দুনা শাহীদা ফিকুম। ও সাহাবায়ে কেরাম তোমরা বলো শহীদ কাকে বলে? সাহাবায়ে কেরাম বলে মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দেয় সে শহীদ। রাসূল বলছে হা হা কোনো সন্দেহ নাই, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি জীবন দেয় শহীদ, কোনো সন্দেহ নাই। ইন্না শুহাদা উম্মতি যাল্লা কলিল। ও সাহাবায়ে কিরাম, এই জমানায় তোমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছো, কিন্তু আমার উম্মত তো অস্ত্র নিয়ে সরাসরি তলোয়ার নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমার উম্মতের মৃত্যু অথবা শাহাদাত মৃত্যুর সংখ্যাটা তো কম হয়ে যায়। কেমনে বাড়ানো যায়? সাহাবায়ে কিরাম কি বলে, পয়গম্বর আপনি বলেন কেমনে বাড়ানো যায়? পয়গম্বর জানায় দেয়, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দিবে শহীদ, ফাহুয়া শাহীদ, সন্দেহ নাই। 2 নাম্বার, ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে মৃত্যুবরণ যদি করে আর যদি সামানা পাহারা দেয়, আমার এই উম্মত আল্লাহ তাআলা শহীদ মর্যাদা পাবে। 3 নাম্বার, ওয়া মান মাতা ফিল বাতনি ওয়া মান মাতা ফিত তাউদ। পয়গম্বর বলছে আমার কোন উম্মত যদি পেটের পীড়া বেদনায়, যদি পেটে বেদনায় এত যন্ত্রণা, বারবার যন্ত্রণা হয়, বেহুশ হয়ে যায়, ডাক্তার দেখায় অপারেশন করে টিউমার হয়েছে, এমন যদি হয়, আমার কোন উম্মত যদি করোনা মহামারী ওমিক্রন হয়,
আমার এই উম্মত তাইলে যদি এমনটাই পতিত হয়, যদি মহামারী করোনাও যদি হয়, আমার উম্মত যদি আমার আশিক হয়, ঈমানওয়ালা হয়, ফাহুয়া শাহীদ, আমার উম্মত শহীদের মর্যাদা পেয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, রে উম্মত, ওয়ামা সাহিবুল হাদা, বুখারী শরীফের 652 নম্বর হাদিস। পয়গম্বর জানায়া দেয়, সাহিবুল হারাক ফাহুয়া শাহীদ, আমার কোন উম্মত যদি আগুনে পুড়ে মারা যায়, আমার কোন উম্মত যদি পানিতে পুড়ে মারা যায়, ফাহুয়া শাহীদ, আমার উম্মত শহীদের মর্যাদা পাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার পয়গম্বর জানায়া দেয়, নাসাই শরীফের হাদিস, মান কুতিলা দুনা মালিকি, আবার পয়গম্বর জানায়া দেয়, মান কুতিলা দুনা আহলিহি, মান কুতিলা দুনা দীনিহি, আমার কোন উম্মত যদি দ্বীনের জন্য কুরবান হয়ে যায়, আমার কোন উম্মত যদি মাল রক্ষার জন্য নিজের সংসার ডাকাত ঢুকেছে, ডাকাতেরা মাল নিয়ে যাবে, রক্ষা করতে যদি জীবন দিয়ে দেয়, ছুরিয়াঘাত করে মেরে ফেলে, আমার উম্মত যদি তার পরিবার পরিজন বাঁচাই দিয়া নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, ও সাহাবায়ে কেরাম, ফাহুয়া শাহীদ, আমার এই উম্মত শহীদের মর্যাদা পেয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বান্দা, মরণটা ভালো হওয়া লাগবে। যদি খারাপ ভাবে মরণ হয় তাইলে কিন্তু উপায় নাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা একটা ধোঁকা, এই দুনিয়াটা একটা ধোঁকা। কার কথা? জোরে আওয়াজ দাও। আল্লাহর কথা। দুনিয়ায় কেউ কারো আপন না রে মুমিন, ভালো মতো বুঝো, কেউ তোমার আপন না। আরে ভালো মতো আমরা করোনার সময় দেখেছি, বাবা সন্তানকে রেখে চলে গেছে, বাবার সন্তানেরা বাবাকে রাস্তায় ফেলে, মাদারীপুরের ঘটনা, মাকে রাস্তায় ফেলে চলে গেছে করোনার ভয়ে। লোকেরা নিয়ে টেস্ট করে দেখে করোনা হয় না, এমন ঘটনা জমিনে হয়েছে কিনা। না না বান্দা, কেউ আপন না। আজকে তুমি যদি হসপিটালের মধ্যে তোমার শরীরের মধ্যে পোকায় ধরে, গন্ধ আসে, কেউ তোমার কাছে বেরবে না, তোমার বিবি তোমার কাছে যাইবে না, তোমার ছেলেরা তোমার কাছে যাইবে না, তোমার মেয়েরা তোমার কাছে যাইবে না, নাকে রুমাল দিয়া কাপড় দিয়া তোমার কাছে যাবে, ডাক্তারকে বলবে ডাক্তার ভালো মতো ট্রিটমেন্ট করেন না, না কেউ কাছে যাবে না। আবার আল্লাহ ডেকে বলে, রে গোলাম, ওই শক্ত হসপিটালে বলে তোর শরীরের মধ্যে পোকার যন্ত্রণায় দেখতে পারো না, দুর্গন্ধে তোর বিবি তোর কাছে যায় না, তোর ছেলেরা তোর কাছে যায় না, ওই অবস্থায় যদি আমি মাওলাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি মাওলা এক ডাকের পরিবর্তে 70 বার সাড়া দেব। আল্লাহু আকবার বলেন। এ বান্দা একবার ডাক দাও আল্লাহ, এ জোরে আওয়াজ দাও আল্লাহ। এরে বান্দা, মালিকের রাজি করো রে গোলাম, ওই মালিকের আর একবার ডাক দাও আল্লাহ। এ বান্দা, দুনিয়ায় থাকা যাবে না, কেউ থাকতে পারে নাই। আমার মায়ার নবী যদি থাকতে পারত, তিনিও কিন্তু থাকতে পারে নাই। আল্লাহর নবী এই দুনিয়ায় কিন্তু থাকতে পারত, আল্লাহ নিজে আজরাইলকে পাঠাইলেন। আজরাইল কারো কাছে অনুমতি চায় না, একমাত্র আমার নবীর কাছে অনুমতি চাইছে। জোরে বলুন ঠিক কি না? আর কারো কাছে অনুমতি চায় না, একমাত্র আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইছে। আল্লাহ রাসূল বলছে, না না, দেরি করা যাবে না, তোমরা আমাকে আল্লাহর সাথে মিলাইয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মৃত্যুর আগে বারবার অসুস্থ হয়ে পড়েছেন, বেহুশে যান, আবার হুশে ফেরেন, কিন্তু শেষ সময় একটু সুস্থতা বোধ করলেন। আবু বকর তার নিজ ঘরে চলে গেলেন, আবু বকর তার নিজ ঘরের মধ্যে চলে গেলেন, সাহাবায়ে কেরাম যার যার ঘরে চলে গেলেন। মনে করছে আল্লাহর রাসূল মনে হয় সুস্থ হয়েছেন, আল্লাহর রাসূল আবার আমাদের সামনে ইমামতি করবেন। কিন্তু না না না, আবু বকর ঘরের মধ্যে চলে গেলেন। কে যেন মদিনার মধ্যে আওয়াজ দেয়, এ মদিনার পাগলেরা, কেরা কোথায় আছো? আয় আয় আয়, আমার মায়ার নবী নাই,
আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর নবী নাই, আমাদেরকে এতিম করে চলে গেছে। ওই আবু বকর আওয়াজ পায়া পাগলের মতো দৌড়ায়, ওই মদিনার ঘর থেকে কান্নার আওয়াজ, ছোট ছোট শিশুদের কান্নার আওয়াজ, মদিনার ঘর থেকে মহিলাদেরও কান্নার আওয়াজ। আবু বকর পাগলের মতো দৌড়ায়, নবীর ঘরের সামনে গিয়া সালাম দেয়। আম্মা জানদের থেকে অনুমতি নিয়ে ঘরের মধ্যে ঢোকার পরে দেখে মায়ার নবীকে একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া। আবু বকর মাতার কাছে গিয়া দেখি আল্লাহর নবী চাদর দিয়া ঢাকা। আবু বকর মাথার দিক থেকে চাদরটা সরাইয়া ডাক দিয়া বলে, রে পয়গম্বর, এই মক্কা মদিনায় যত সফর ছিল আবু বকরকে সাথে না নিয়ে আপনি কোথাও কোনোদিন যান নাই। ও আল্লাহর নবী, আজকে কোন সফরে দিলেন রওয়ানা? মক্কা মদিনার সবচাইতে কঠিন সময়, যেই সময়টা মক্কা থেকে মদিনা আপনার নিজ বংশের আপনাকে জানাইছে, ওই দিনকারও কত মাস আগে কানে কানে বলেছিলেন, আরে আবু বকর, এই মক্কায় আমার মা নাই, বাবাও নাই, আমি বড় এতিম, আমার বংশের লোকেরা আমার কম জানাই নাই। রে আবু বকর, হিজরত করা লাগতে পারে, লম্বা সফর মক্কা থেকে মদিনার হিজরতের রাত। এরে আবু বকর, তুমি আমার সাথে থাকবে, আর কেউ সাথে থাকবে না। আবু বকর ওই দিন থেকে আর ঘুমায় না। লম্বা সময় নিয়ে যখন চলে গেল, আল্লাহর নবী আবু বকরের দরজায় গিয়া যখন ডাক দিলেন, আল্লাহ সালাম দিলেন, সালাম দেওয়ার পরে ওদিক থেকে সালামের জবাব দেয়, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডেকে বলেন, আবু বকর, আপনি কি ঘুমান না? একটা ডাকের বেশি দেওয়া লাগে নাই, সেই কত বছর আগে বলেছি, কত মাস আগে বলেছি, আবু বকর হিজরত করা লাগবে, আপনি আমার হিজরতের সঙ্গী হবেন। আবু বকর ডেকে বলে, কান্নার আওয়াজ দিয়া বলে, ও মায়ার নবী, যত আমার কাজ থাকে সব কাজগুলো আমি করে দিনের বেলা সব শেষ করে দেই, রাতের বেলা পয়গম্বর আমি যখন ঘুমাইতে যাই বিছানায় পিঠ লাগাই না। ওই দিন থেকে আমি আবু বকর দরজার সাথে পিঠ লাগাই, পিঠটা লাগাইয়া ধরাইয়া থাকি। আমি আবু বকর কেন জানি, আমি ভালো করে বুঝি, এই মক্কায় আপনার আপন বলতে কেউ নাই, মক্কায় আপনার মা নাই, বাবাও নাই, এর নাফরমান বেঈমান গুনাহগার, আপনাকে কম জানাই নাই। আপনি যদি আমাকে ডেকে ডেকে দেন, আবু বকরকে যদি ডাকে দেন, আর আমি আবু বকর যদি ঘুমায়া থাকি, আপনাকে কাফের বেঈমানেরা যদি ধরে ফেলে, আপনার তো মা নাই, বাবা নাই, বড় কষ্ট হবে। আমি আবু বকর জাহান্নামে চলে যাব। আবু বকর ডেকে বলে, মায়ার নবী, এজন্য আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না। আল্লাহর নবী আবু বকরকে বুকের মধ্যে জড়ায়া চোখের পানি ফেলাইয়া বলেন, আবু বকর, আপনি এত কষ্ট করেন, আপনাকে দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহর দরবারে হাতটা জাগাইয়া বলে, ও দয়াল মালিক, আল্লাহ আপনার কাছে বললাম, প্রত্যেক মানুষের জান্নাতে একজন বন্ধু থাকবে, আমার বন্ধু আপনি আবু বকরকে রাখবেন। আর আবু বকরের সফর মক্কা থেকে মদিনায় না, এই সফরটা জান্নাত পর্যন্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আবু বকর ডেকে বলে রে মায়ার নবী আমি ঘুমাই না শুধু তা না আমার কলিজার টুকরা মেয়ে আসমাও ঘুমায় না শুধু তাও না আরে লম্বা সফর মক্কা থেকে মদিনায় লম্বা সফর এই সফরের জন্য আমি একটা বাহন রেখেছি উট তাকায়া দেখেন ওই উটটাও আপনার পথের দিকে চেয়েছে কান্না করি উটের চোখের মধ্যেও পানি আর তাকায়া দেখেন কান্না করে করে চোখের নিচে মনে হয় যেন কালো দাগ পড়ে গেছে আল্লাহর নবীও কান্নার আওয়াজ আবু বকরও কান্না করে বুক বাসায় আবু বকর মাথার কাপড়টা সরাইয়া রাসূলের সুন্নতি নুরানি চেহারার উপর কপালে একটা চুমু দিয়া কেঁদে কেঁদে বলে রে মায়ার নবী আপনি আমি আবু বকরের কাছে না বলে কোনোদিন কোনো জায়গায় যান নাই আজকে আপনি সেই মদিনার লম্বা সফর আমাকে রেখেছিলেন আজকে এমন এক সফর দিলেন রওয়ানা এই সফরে কোনোদিন আমি আপনাকে আর পাবো আমি আবু বকর এতিম হয়ে গেলাম ওইদিকে অমর তরবারা নিয়ে রাস্তায় ঘুরে আর বলে এ মদিনাবাসী তোরা যদি বলো আমার নবী দুনিয়ায় নাই আমি অমরের তরবারি থেকে কেউ রেহাই পাবো না ওমর পাগল আবু বকর পাগলের মতো দৌড়ায় ওইদিকে বেলাল জামা কাপড় টুকলা বাঁধিয়া এবার রওয়ানা বহু দূরে চলে যাবে মদিনায় আর থাকবে না আবু বকর ডেকে বলে রে ভাই বেলাল পাগলামি করিও না তুমি কই যাবা এই মদিনায় তুমি নবীর সাহাবী নবীর মুয়াজ্জিন বেলাল তুমি যদি আজান দাও তোমার আজান শুনলে মানুষ মসজিদে আসে বেলাল কেঁদে কেঁদে বলে রে আমার ও আবু বকর তোমরা আমাকে রাখিও না 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 বাইতুল মাল থেকে টাকা দেব তুমি টাকা নিয়ে বেতন নিয়ে সংসার চালাবা কষ্ট হবে না বেলাল বলে রে আবু বকর যেই মদিনায় আমার নবী নাই ওই মদিনায় আমি বেলাল থাকবো না আমি বেলাল দূরে চলে যাব আমি নবীকে না দেখে থাকতে পারি না বেলাল চলে গেলেন কিন্তু বেলাল নবীর সাথে একটা গভীর সম্পর্ক ছিল আল্লাহর নবী স্বপ্নযোগে ডেকে বলেন বেলাল আমার আশিক হইয়া কেমনে থাকো আমার রওজার কিনারায় কি আসতে মনে চায় না তোরা কি আমার কাছে এসে সালাম দিবি না বেলাল আবার পাগলের মতো মদিনায় ঢুকে গেলেন মদিনার মানুষ দেখে বেলালকে বলে বেলাল আজান দাও বেলাল বলে না 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 তোমরা কি পারবা আমি যখন আজান দিতাম মসজিদের মিনারায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে আমি নবীর দিকে তাকাইতাম আজ আমার নবী নাই তোমরা কি পারবা ওই নবীকে আমাকে দেখাইতে কেউ বলে না না বেলাল পাগলামি করো না আজান দাও বেলাল আজান দিবে না বলে হাসান হোসেনকে পাঠাও সাহাবায়ে কেরাম মিলে হাসান হোসেনকে পাঠায় আর হাসান হোসেন পাগলের মতো দৌড়ায় যখন বেলালকে ডেকে বলে বেলাল তুমি না আমার নানা মুয়াজ্জিন তুমি যখন আজান দাও এই মদিনার মানুষগুলো মনে করে আমরা মনে করি আমার নানা বুঝি আছে ও বেলাল তুমি আজান দাও বহু কথার জোরে যখন বেলাল আজান দেয় ওরে যখন বেলাল আল্লাহর রাসূলের নাম আসার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায় নবীর আশিক কেমন ছিল রে ভাই তুমি আমিও কিন্তু নবীর আশিক না হয়ে গেলে কবর কিন্তু কোনো উপায় নাই আল্লামা রুমির ঘটনা কে না জানে
এর নবীর উম্মতের দল আল্লামা রুমি কাফেলা নিয়ে মক্কায় চলে গেলেন হজ করার জন্য। মক্কায় হজ করার পরে কাফেলা নিয়ে মদিনার দিকে রওনা। মদিনার দিকে যখন যায়, এবার মদিনায় যখন তাবু গাড়লেন আর ডেকে ডেকে বলে, ও আমার কাফেলার লোকেরা তোমরা বলো আমরা আজকে কি রান্না করে খাবারের জন্য আয়োজন করতে পারি। একদল লোকেরা বলে, হুজুর আপনি আমাদের রাহবার, আপনার কাছে আমি একটা কথা বলতে পারি। মদিনায় আসছি আমরা রুটি আর আমরা গোশত ভুনা খাইতে পারি, তাই পাকানো হলো। দস্তরখানা বিছাইয়া খানার যখন দস্তরখানা বিছাইয়া খানার প্লেটের মধ্যে যখন খানা রাখলো, রুটি আর গোশত যখন সমস্ত কাফেলার লোকদেরকে নিয়ে রুটি দেওয়ার, অনেক গোশতের মধ্যে কিন্তু বাবা হাড্ডি আছে, ওই হাড্ডিগুলো কাফেলার লোকেরা মুখের মধ্যে দিয়া দিয়া হাড্ডিগুলো চুষে চুষে জমিনে মদিনার বালুর উপরে ফেলে দেয়। কিন্তু তাকায়া দেখে একটা যুবক, এত সুন্দর সুদর্শন যুবক, যেই যুবক দেখতে মনে হয় কোন আল্লাহর ওলি হবেন, মদিনায় তার বাড়ি হবে। ওই যুবকটা যে হাড্ডিগুলো আল্লামা রুমি বলেন আমরা যে হাড্ডিগুলো ফালাইয়া জমিনে ফেলে দেই, ওই হাড্ডিগুলো যুবকটা উঠাইয়া মুখের মধ্যে নিয়ে চষে আর পাগলের মতো হাঁটতেছে। দেখতে সুদর্শন একটা যুবক, মনে হয় রাজকীয় পরিবারের যুবকটা হবে। আল্লামা রুমির কৌতূহল জেগে গেল। ওই যুবককে গিয়া ধরে আর বলে, রে যুবক বল, এই মদিনার কোন জায়গায় তোর বাড়ি, কোথায় তোর ঘর? নিশ্চয়ই মদিনার কোন অলিগলিতে তোর বাড়ি হবে। আর বল তুই কেন হাড্ডিগুলা তুই মুখের মধ্যে দিয়া খাস? যুবক বলে, না না তোমার কি পরিচয়? বলে আমার নাম হয়েছে রুমি, সবাই ডাকে আল্লামা রুমি, কাফেলা নিয়ে মক্কা থেকে মদিনায় আছে হজ করার জন্য। যুবক বলে, আমাকে ছেড়ে দাও, সব কথা বলা যাবে না। যুবক চলে গেল। আবার যখন খানার সময় হলো, আবার দস্তরখানা বিছাইয়া যখন খানা খাইতে বসলেন, তখন ওই যুবক আসিয়া আবার তাদের হাড্ডিগুলো উঠাইয়া উঠাইয়া খায়। আল্লামা রুমি বলেন, না না না, এই যুবককে ছাড়া যাবে না, এই যুবককে আমার আসল তথ্য ঘটনা জানা লাগবে। এবার ওই আল্লামা রুমি তাকে আলাদা একটু আড়ালায় নিয়ে গেলেন, ডাক দিয়া ডেকে ডেকে বলে, যুবক বল, মদিনায় কোন জায়গায় তোর বাড়ি? যুবক বলে, যখন নাসর বান্দা ছাড়বেই না, ডেকে বলে, মদিনায় আমার বাড়ি না, আমার বাড়ি বহু দূর বিলাত। বলে, কেমনে আসলি? এই মদিনায় তোর কে আছে, কোন জায়গায় থাকো? যুবক চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে, আল্লামা রুমি, এই মদিনায় আমার মা নাই, বাবাও নাই, আমি বড় এতিম, তবে বহুদূর হাজার হাজার কিলোমিটার দূরে আমি থাকি। আমি নবীর একজন আশিক। স্বপ্ন যুগে আমার নবী আমাকে বলছেন, যুবক আমার রওজার কিনারে গিয়া যদি সালাম দেও, আমি সরাসরি তোর সালামের জবাব দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, তাইলে হাড্ডিগুলা কেন খাও? তোর ক্ষুধা নাই? কিভাবে ক্ষুধা মেটাও? যুবক ডেকে বলে, রে হ্যাঁ আল্লামা রুমি, সব কথা বলা যাবে না, আসল কথা গোপন কথা বলা যাবে না। না না তুই বল, তোকে আমি ছাড়ব না। যুবক ডেকে বলে, আল্লামা রুমি, তোমরা যে হাড্ডিগুলো ফালাইয়া দাও, যত কাফেলার লোক আছে, ওই হাড্ডিগুলা আমি যুবক মুখের মধ্যে নিয়ে চুষে চুষে খাই। কিন্তু আমার যখন বেশি ক্ষুধার্ত মনে হয়, আমি নবীর রওজার কিনারে যাই, আমি বসিয়া নবীকে সালাম দেই। আমার নবী সরাসরি সালামের জবাব দিয়া দেয়। এর নবীর আশিক হইয়া তারপর মাওলার কবরে যাও। এই দুনিয়া থাকার জায়গা না, তুমি আমি দুনিয়ায় কেউ থাকতে পারবো না। ওই যে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা,
আল্লাহর নবীর ইন্তেকালের আগে কান্না করে। আল্লাহর নবী কি যেন কানে কানে বললেন, কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলে, রে হে ফাতেমা, কান্না করলা আবার কান্না থেমে গেল, কারণ কি? বলে বুঝবেন না, আমার আব্বা বলেছে তার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার সাথে মোলাকাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী চলে গেলেন। ওইদিকে ফাতেমারও যখন আল্লাহর নবী দেখা করে গেল, দেখা যখন দেখছে মনে হয় আর দুনিয়ায় থাকবে না, এটাই বুঝে ফেললেন। সকালবেলা এক মস্ক পানি নিয়ে আল্লাহর নবীর নাতি হাসান হোসেনকে সুন্দর মতো গোসল করায়। আর হাসান হোসেন কি বলে, রে মা, কোনদিন এত সকালবেলা তুমি আমাদের গোসল করাও না, আজকে কেন তুমি গোসল করাও? দেখে বলতেছে, বাবা বুঝবা না, সুন্দর মতো গোসল করাইয়া নতুন জামা পরাইয়া। যখন আল্লাহু আকবার, ওই দিকে আবার আবু যার গিফারি, তারও আবার একটা ঘটনা আছে। হাসান হোসেনকে গোসল করাইয়া নতুন জামা পরাইয়া যখন বাউ মাও কান্দে, বাবাও কান্না করে। হাসান হোসেন মার গলা ধরিয়া বলে, রে মা, কেন কান্না করো বলো? বলে আমার কাছে জিগাইও না, তোমার মার বাবার কাছে জিগাও। বাবা বলে, তোর মার কাছে জিজ্ঞাসা কর। মার গলা ধরিয়া দুই ভাই কান্না করে আর বলে, মা তুমিও কান্না করো, বাবাও কান্না করে। আজ সকালে গোসল করাইছো, নতুন কাপড় পরাইলা রে মা, কারণটা কি বলো? ফাতেমা চোখের পানি আঁচল দিয়া মুছে আর বলে, রে সন্তান, আমার কাছে জিগাইও না, তোমরা তোমার নানার রওজার কিনারে যাই জিজ্ঞাসা করো, তোমার নানা বলে দিবে। দুই ভাই গলা গলে ধরিয়া নানার রওজার কিনারে গিয়া দাঁড়া, আর রওজার কিনারে গিয়া বলে, রে নানা, তোমার চেহারা দেখলে শান্তি পাইতাম, তুমি আমাদেরকে কত আদর করতে রে নানা। আজকে মাও কান্না করে, বাবাও কান্না করে, রে মা, আমাদের সকালবেলা সুন্দর মতো গোসল করে নতুন জামা পরাই দিছে নানা, তোমার কাছে পাঠাইছি, তুমি বলো কেন? কে যেন আওয়াজ দিয়া বলে, রে নানা যান, এ হাসান হোসেন জলদি বাড়ি চলে যা, তোর মা আর দুনিয়ায় থাকবে না, তোদের গলায় এতিমের কাঁটা ঝুলবে। দুই ভাই গলা গলি ধরিয়া যখন বাড়ির দিকে রওনা, ওই দিকে ফাতেমা প্রাণের স্বামীকে একান্ত নিতান্তায় নীরবে নিয়ে ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, আমি আপনার খেদমত করতে পারি নাই, বহু কষ্ট দিয়েছি আপনার কাছে। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে কয়টা ওসিয়ত করে যাই। এক নাম্বার, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার জানাজার খবর দুনিয়ার কাউকে দেওয়া লাগবে না, যেই লোক হবে ওই লোকদেরকে নিয়ে জানাজা সম্পাদন করে দেবেন। আর একটা কথা বলি স্বামী আমার, আপনি তো জানেন আমি চলে যাওয়ার পর আমার দুইটা সন্তান এতিম হয়ে যাবে। আপনি নতুন বিবাহ করবেন, কোনো বাধা নাই, তবে একটা সপ্তাহের মধ্যে 6 থেকে 7টা দিন আপনি নতুন বিবাহ করে নতুন বিবির সাথে ঘুমাইবেন, আমার কোনো আফসোস নাই। কিন্তু আপনার কাছে একটা আমি ওসিয়ত করে যাই, আমার সন্তান হাসান হোসেন ওরা বড় এতিম হয়ে যাবে। এই মদিনার অলিতে গলিতে ওরা পাগলের মতো ছুটবে, এই ঘরের সামনে গিয়া দাঁড়াইবি, কত ঈদ আসবে, কত কোরবানি আসবে, ওরা তো মাকে পাবে না। আপনার কাছে ওসিয়ত রে স্বামী, নতুন বিবি নিয়ে সপ্তাহে 3টা দিন আপনি নতুন বিবিকে নিয়ে ঘুমাইবেন, আর 3টা দিন আমার হাসান হোসেন বুকের মধ্যে নিয়ে আপনি আলাদা ঘুমাইবেন। এরে নবীর উম্মতের দল, মিনহা খলাকনাকুম ওয়া ফিহানুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান
মারাতান উখরা। ফাতেমাও দুনিয়ায় কিন্তু থাকতে পারে নাই, ওই কবরে আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে যাওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? আবু জার গিফারি কবরের পাশে গিয়া ধমক দেয় আর বলে, ইয়া কবরু আতাদরি মানিল্লাযী জিনা বিহা ইলাইক। হে কবর সাবধান, বেয়াদবি করবি না, তোর ভিতর কাকে রাখবো তুই কি জানো? না না, কবর কোন আওয়াজ দেয় না। আবু জার গিফারি ডেকে ডেকে বলে, হাদা ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর কোনো আওয়াজ দেয় না। আবার ডেকে ডেকে বলেন, কবর সাবধান, বেয়াদবি করবি না, তোর ভিতর কাকে রাখতেছে তুই কি জানো? হাদা জাওজু আলীল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর কোনো আওয়াজ দেয় না। আবার আবু যার গিফারি ধমক দিয়ে বলে, আরে কবর সাবধান সাবধান, বেয়াদবি করবি না, তোর ভিতর কাকে রাখবো তুই কি জানো? হাদা উম্মুল হাসাইন ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কবর কোনো আওয়াজ দেয় না। আল্লাহর নবীর সাহাবী আবু যার গিফারি আবার যখন বলল, তখন কবর থেকে আওয়াজ আসছে, আবু যার গিফারি, মা আনা মাউদিউ হাসাবিন ওয়ালা নাসাবিন বাল আনা মাউদিউ আমালিন সালিহ। হে আবু যার গিফারি, আমি নবীজির কলিজার টুকরা ফাতেমাকে চিনি না। হাদা জাওজু আলীল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবীজির সাহাবী আলীর স্ত্রীকে চিনি না। আমি হাসান হুসাইনের মাকে চিনি না। মা আনা মাউদু হাসাবিন ওয়ালা নাসাবিন বাল আনা মাউদু আমালিন সালিহ। আমি কবর এমন একটা জায়গা, আমার সাথে আমার কাছে আসতে হলে আমল নিয়ে আসবে। বংশের পরিচয় নাই, চেহারা সুরাতের পরিচয় নাই। এজন্যই রাসূল বলেছেন, আমল নিয়ে যদি যাও, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো কারো জন্য একটা জান্নাতের টুকরা, আবার কবর কারো কারো জন্য একটা জাহান্নামের গড়া। এরে বাজান, এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। কত মানুষের যুবক, এ ঢাকা জেলার মানুষ, আমি তোমাদের শোনাই যাই, মৃত্যু কখন আসে বলা যায় না। এক সেকেন্ড আগেও নাই পরও নাই। এ বাজান, বাস্তব কথা বলি, যদি যুবক কে কখন মারা যায় জানা যায় না। আমার সন্তানটা নিয়া আমার মার কবরটা ভেঙে গেছে, আল্লাহর কসম মিথ্যা কথা না। 6 মাস পরে আমার মার কবরটা ভেঙে যাওয়ার পরে আমি আমার মায়ের কবরের ভিতরে নামলাম। নামার পরে দেখলাম আমার মায়ের কাপনের কাপন পর্যন্ত ডিসকালার হয় না। আল্লাহু আকবার বলেন। আমি ঠিকই বলতাম সব সময়, ও দয়ার মালিক, আমার মা বড় কষ্ট করে আমারে পড়ালেখা করাইছে রে আল্লাহ। আল্লাহ, আমার মাকে তুমি মাটি যেন খায় না। শুনেছি মান করাল কুরআন ফাস্তাজহারু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু ওয়া শাফা'ু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সত্যিকারে কোরআনে হাফেজদেরকে সিনাগুলো মাটিতে খায় না, জাহান্নামীদেরকে নাকি জান্নাতে নিয়ে যাইতে পারবে। আল্লাহ, আমার মা বাবাকে তুমি কষ্ট দিও না, আমার মা বাবার কবরের লাশটা যেন মাটিতে খায় না। আল্লাহর কসম, আমার মার লাশ মাটি স্পর্শ করে নাই। আমি যখন কবর ভিতর নেমে দেখলাম আমার মার লাশটা পড়ে আসে, আমার মার কাপড়ের কাপড় পর্যন্ত ডিসকালার না। আমি আমার মায়ের পায়ের কাছে গিয়া বললাম, রে মা, আজকে তুমি যদি দুনিয়ায় থাকতে জীবিত রে মা, আজকে তোমার সন্তান কত জায়গায় বয়ানে যায়, কত মানুষকে বয়ান শুনে, কত লক্ষ হাজার মানুষের সামনে বয়ান করি, কিন্তু আজকে আমার মা আমাকে দেখে যাইতে পারে নাই। আমি বয়ানের মাঝে আমার মা দেখে নাই। আমি আমার মায়ের পা দুটা জড়াইয়া মুখ দিয়া চুমু খেয়ে খেয়ে বললাম, মা, জীবিত থাকলে দোয়া নিয়ে চুমু খেয়ে যাইতাম, আজকে তুমি দুনিয়ায় না, আমি কার কাছে দোয়া চেয়ে যাব? এরে আম্মা জান,
রে নবাবগঞ্জের মানুষ, ঢাকার মানুষ, এজন্য বলি দুনিয়ায় কেউ কারো আপন না রে বাজান। মাও চলে যাবে, কবরও চলে যাবে রে বাজান। লম্বা হয়ে গেল তবে কবরের সামান জোগাড় করে কবরে যাওয়া লাগবে, জোরে বলুন ঠিক কিনা। কিন্তু আল্লাহ রসুলের সাথে সম্পর্ক রাখবেন, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন বাজান। মাদ্রাসায় দান করবেন, মসজিদে দান করবেন। রসুলের হাদিস আছে, মান তাসাদদাকা বিসাদাকাতিন কুতিলা লাহু দাখালাল জান্নাহ। কোন বান্দা যদি দান করার পরে এরপরে যদি কেউ তাকে মেরে ফেলে অথবা তিনি যদি মারা যায়, ফাহুয়া শাহীদ। আল্লাহর রাসূল বলছে আমার এই উম্মত শহীদের মর্তবা পায়া জান্নাতে ঢুকে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কে আছেন বাজার? হুজুর আমি মসজিদে দান করব। আপনাদের